মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল রান্না দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো আজকে নর্মাল মাছের ঝোল রান্না করব, কাতলা মাছের ঝোল, একটু পেঁয়াজ ঘষে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে। তো পেঁয়াজ ঘষে দিয়ে দিয়েছি, আদাটাও লাস্টে দিয়ে দিলাম। আর এখন নতুন একটা প্রসেসে করি, ওই পেঁয়াজটা দিয়েই তেলের মধ্যে জল দিয়ে দিই, তাতে একটা অন্যরকম ফ্লেভার আসে আমার মনে হচ্ছে, যেন একটু স্বাদের একটু চেঞ্জ হচ্ছে। তো চলো দেখতে থাকো। টমেটো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দেব, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মাছের ঝোল করলেই একমাত্র দ্বিগুণ মুখে তোলে, নইলে দ্বিগুণ মুখে তুলবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, পারবো না, এর মধ্যে দেবো নুন মিষ্টি। একটু মিষ্টি না দিলে তোমার যেন রান্নার টেস্টটা টেস্টি লাগবে না। মিক্সিটা দিয়ে মশলার জলটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি আর জীবন একটু বেরিয়েছি, আজকে নেক্সট ডে। কালকে আর বিকেলের পর থেকে কিছু ব্লগ করতে পারিনি, কারণটা হচ্ছে ইনি আর এনার বন্ধু মিলে খেলছিল বাইরে। যখন বন্ধু চলে যাওয়ার পরে জানতে পারা গেল ভদ্রলোক এনাকে কামড়ে দিয়ে গেছেন। তারপর হসপিটাল গিয়ে আবার ATS নিয়ে তারপরে গিয়ে ক্ষান্ত হয়েছে রাত্রিবেলা। বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে। তারপর খাবার দাবার করে কোনো রকম শুয়ে পড়েছি। মানে মাথা না গরম হয়ে গেছিলো পুরো। মানে কি ধরনের বাচ্চা কাচ্চা ভেবে দেখো। এখন বাচ্চাই, কিছু বলা যাবে না, আর বলারও নেই। সো এই সব ঘটনা ঘটেছে। আর সকাল থেকে শরীরটা ঠিক জুত লাগছে না, এতটাই গরম, এতটাই অসুবিধা হচ্ছে। সো চলো যাই, এখন একটু বাজার দোকান করে নিই। তারপর আমার মোবাইলটার অবস্থা খুব শোচনীয়, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। সো যাই হোক, চলো বেরিয়েছি, একটু বাজারঘাট করা বাকি আছে, সেইটুকু দেখেছো বারবার কীরকম লাইটটা এরকম হয়ে যাচ্ছে। তো সে বাজার দোকানটা করে নিই, চলো। একজন এখানে বসে আছে আর একজন ওখানে বসে, দেখো কার সাথে ঝগড়া করছে, আরশোলার সাথে। আরশোলার সাথে ঝগড়া হচ্ছে। তাহলে আমি কাদের সঙ্গে থাকি এবার বোঝা গেছে। দেখো এখন আরশোলা যেখানে দৌড়াবে ওরাও দৌড়ে দৌড়ে সেখানে যাবে। না আরশোলাকে কিছু বলবে, আর না আরশোলাকে কোথাও গেলেও সহ্য করবে। কারণ আরশোলার সাথে বসে বসেও ঝগড়া করবে। আমি বাড়ি ফিরেছি, তারপরে আবার ঋত্বিক একটু বেরিয়েছিল, তো একটুখানি খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব হলো। তারপর ঋত্বিক বসেছে অফিসে, হসপিটালে বলছি। তো আর একজন কী কিনেছে, এগুলো কিন্তু সব জন্মদিনের কোটায় পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সব নতুন না, শুধু এক্সপ্রেশনটা দেখো। এই জামাটা কেনা হয়েছে, কালকে হোয়াইট ড্রেস পরে যেতে হবে, মানে হোয়াইট টি-শার্টের ওপর এরকম কিছু পরে যেতে হবে, যেহেতু কালকে গ্র্যাজুয়েশন ডে। কোনো চিন্তা আছে? আমাদের রাত্রে ঘুম হতো না, ওর কোনো চিন্তাই নেই, কারণ ও তো জানে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। জায়গাটা একটা কটনের গেঞ্জি হয়েছে, এটা সাইড কর কর কর, যেটা করছিলি কর, আমি একটু দেখি, চোখের দেখা দেখেও তো শান্তি পাওয়া যায়। তুই বলে ভাজ করছিস, আর তোমার ভাজের ছিঁড়ি আটকে গেল। সাইডে রাখ, এখানে রাখ, এখানে রাখ, আলগা করে রেখে দে। আর কি কিনেছিস দেখা।
নোংরাটার মধ্যে রাখিস না, এটার ওপরে রাখ। হ্যাঁ, আর একটা বোতল, এখানে লেখা আছে জাস্ট বি নাইস নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, তো এই বোতলটা সবুজ রঙের 199। আমার ছেলেকে বলতে হয় না দাম বলতে, কারণ দামটা দেখেই কেনে। এই বোতলটা স্কুলের জন্য, নতুন ক্লাসের নতুন বোতল। আর এই হচ্ছে টিফিনের সেট। এটা 3টে টিফিন বক্স দিয়েছে, ভেতরে অনেক ভালো কোয়ালিটি বোধ হয়। তুই কতদিন টিকিয়ে রাখতে পারবি সেটার ব্যাপারে সন্দেহ আছে। যাই হোক, লেবুকে দেখো বিড়ালের সাথে ঝগড়া করতে গেছে। এই টিফিন বাটিটা খোলা নিয়েই ওর বললো টিফিন বাটির থেকে নাকি সব পড়ে যাবে খুলতে খুলতে। ওই মুটকিটা ধরেই খুলতে হবে, তারপরে ওটাকে ধরে খুলতে হবে। তখন দেখিয়ে দিয়েছিলাম, এই যে ফাঁকা করলি, এবার ওখান থেকে আঙুলটা ঢোকা, তাহলে দেখবি সবটাই খুলে যাচ্ছে। টিফিন বাটিতে টিফিন খেতে পারবে না মনে হচ্ছে। যা, কালকে থেকে খোলানো প্র্যাকটিস করাতে হবে। খুলেছে, আর ঠিক আছে, আর ট্রাই করতে হবে না। তো এটা স্টিলেরই কিনেছি। স্টিলের বাটি ছাড়া আমি টিফিন দেওয়া পছন্দ করি না কোনো প্লাস্টিকের ব্যাগে। আর এটা লিড প্রুফ রয়েছে, আর এটা কিন্তু মানে সিলিকন টাইপের রয়েছে, হার্ড সিলিকনের রয়েছে, সেই রকম প্লাস্টিকে কিছু দিইনি। ঠিক আছে, মানে এটার কোয়ালিটিটা বেশ সুন্দর লাগলো আমার। আর যেহেতু এখন অনেকটা টাইম আরও স্কুলে বেশি হয়ে যাচ্ছে, সেহেতু এটা খুব মানে ভালোই হয়েছে যে 3টে বোল দিয়েছে। আমি শুকনো খাবারও একটা দিয়ে দিতে পারবো, যেটা লাস্ট টিফিনের ক্ষেত্রে। তো এই হলো জিনিসটা, ঠিক আছে। সো কেমন হয়েছে? আর এই কভারটা বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। জীবনের নতুন সেশন শুরুর সঙ্গে সঙ্গে জিনিসপত্রও আসতে শুরু করেছে। কেমন লাগছে? ইস, হাসি আর ধরছে না, মা গো মা। একটু বাংলায় বল, এরকম করছিস কেন? বাঙালি ঘরে অবাঙালি সন্তান, বল একটু বাংলায় শুনি আমি। আর একজন দেখো কিছু না পেয়ে এরকম করেছে, কাগজগুলো যতগুলো পেমেন্টের স্লিপ ছিল সব ছিঁড়ে ফেলেছে। আর একজন দেখো পরিত্রাহী আরশোলা খুঁজে যাচ্ছে। আরশোলা কেন ওখান থেকে বেরোচ্ছে না? আরে কি জ্বালা! মামাও চলে আয়। এতক্ষণ ধরে বাংলা বলার জন্য ভেবে নিল। এসি লাগাবে লাগে লাগে, হ্যাঁ, গরমে মরে যাই আমরা, ফ্যান চালাই না, এসি লাগাবে প্লিজ। এসিও তো চালাবে না। হয়ে গেছে, এইটুকু বাংলা বললি? আর পারবে না, মানে কি বলবো, আর বলার ভাষা নেই আমার। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আমার অবস্থা পুরো ঝোড়ো কাকের মতো, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, এত গরম লাগছে। লাস্টে মানে একটা হেডফোন নিয়েছি, এখনও রাতের, যেহেতু রাতের খাবারটা করা বাকি না, তো এইটুকু মানে হেডফোন লাগিয়েছি, কারণ কি একটুখানি স্টোরি শুনতে শুনতে। আর এটা বোধহয় হাতছাড়া করবে না, রাত্রিবেলা নিয়ে ঘুমাবে। তো এসেই জলের বোতলে জল ভরে ফেলতে গেছিলো। তো যাই হোক, পারছি না, এখন একটু স্টোরি শুনবো। স্টোরি শুনতে শুনতে রাতের খাবারের প্রিপারেশনটা করব। রাতের খাবারের প্রিপারেশন বলতে রুটি আর আলু ভাজা। আর ঋত্বিককে ডিম আনতে দিলে ঋত্বিক অবশ্যই কিছু না হলেও একটা ডিম ফাটিয়ে আনবে। সেই রকমই আজকে একটার জায়গায় দুটো, একটা ডিম বোধহয়, একটা ডিম শিওরলি ঋত্বিক ফাটিয়ে এনেছে, আর একটা ডিম মিঠাই তার ওপর চেপে বসে ফাটিয়েছে। তো যাই হোক, সেই ডিম দুটোকে ভুজিয়া করে দেবো, আর হচ্ছে আলু ভাজা করে নেবো, ব্যাস এতেই হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা। গরম লাগছে, আর এরমভাবে ফোনটা ধরে কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে, ফোনটাও ঠিক করতে হবে। চলো টাটা।